যে নাম্বারে আপনি ফোন করেছেন সেটি পরিষেবা সীমার বাইরে আছে। এক্সকিউজ মি, হ্যালো, হেল্প, কেউ কি শুনতে পাচ্ছেন? আরে রিল্যাক্স কি হলো? আরে কি, শান্ত হও, কেউ নেই বাইরে, ডোর লকড হয়ে গেছে বাইরে থেকে। আর তোমাকেও বলি হারি, তোমাকেও এখানেই আসতে হলো খুঁজতে খুঁজতে। আচ্ছা, এটা জ্যাসমিন মাসির প্ল্যান নয় তো? আর যদি আমার সাথে ভুল করে ঈশান এখানে আটকে পড়ে? কেউ শুনতে পাচ্ছেন? হেল্প! তোকে কে বলেছিল আমার পেছন পেছন এখানে আসতে? হিয়া যদি জানতে পারে, ও কি ভাববে? এই মুহূর্তে আমরা দুজন কোল্ড স্টোরেজে আটকে, আর তুই হিয়ার কথা ভাবছিস। আর সর্বরাজ দাদা কি ভাববে? আমি ওর ফিয়ান্সের সাথে কোল্ড স্টোরেজের মধ্যে রয়েছি। এখান থেকে কি করে বেরোবো? বেরোনোর কি কোনো রাস্তা নেই? তুই চিন্তা করিস না। আরে জানো, তুমি হঠাৎ কোথায় উধাও হয়ে গিয়েছিলে? জিন নয় জানো, জিনি। আসলে আমার একটা ইম্পর্টেন্ট কাজ মনে পড়ে গিয়েছিল, ওটাই করতে গেছিলাম। ইম্পর্টেন্ট কাজ? আরে এটা ভাবলাম ড্রাই ক্লিনার্সে দিয়ে দিই, কিন্তু দোকানটাই বন্ধ। আচ্ছা আচ্ছা, আমি একটা কল করে আসছি। হ্যাঁ, কি করে বলি যে ঈশান আর নম্রতাকে ঘরে বন্ধ করতে গেছিলাম, আর হিয়ার 12টা বাজাতে। কি হলো? আশ্চর্য তো, ঠান্ডা সহ্য করতে পারিস না, তার উপর অ্যাটিটিউড। তো তোর কি স্টিলের বডি যে তোর ঠান্ডা লাগে না? 100% স্টিল দিয়ে তৈরি। স্ক্রু ঢিলে আছে তোর। ছেলেদের মাসেল মাস বেশি হয়, তাই ওদের মধ্যে ঠান্ডা সহ্য করে যে ক্যাপাসিটিটা হয় সেটা অনেক বেশি হয়। হ্যাঁ, এই ব্যাপারটা অন্য, যে মন ভেঙে গেলে সেটা সহ্য করতে পারে না। সত্যি বলছি আমি, নাহলে নিজের ডক্টর ফিয়ান্সেকে জিজ্ঞেস করে নিস, আমার দাদা সব জানে। পড়ে নে। অ্যাটিটিউড যা দেখানোর পরে দেখাস। এখানে ঠান্ডা বাড়ছে, ওটা আগে সহ্য করে নে, আর যেটা করছিস করতে থাক। আমরা দুজন বিরাট বড় ভুল করে ফেলেছি ঈশান আর নম্রতাকে এখানে একা রেখে গিয়ে। আমাদের উচিত হয়নি যাওয়া। আপনি জানেন না, নম্রতাকে দেখলে ঈশান ভীষণ রেস্টলেস হয়ে যায়। চোর চুরি করে চলে যাওয়ার পর এত ভেবে কি হবে? কি বলতে চাইছেন আপনি? মানেটা খুব পরিষ্কার। এমনটা নয় তো যে পুরনো প্রেমের গল্প আবার নতুন করে শুরু হচ্ছে। সুযোগ পেয়েই দুই কপতি উড়ে চলে গেছে। আপনি কোনো কথা বলার আগে ভাবেন না, তাই না? আপনার একটু লজ্জা করছে না আমার দিদি আর হাজবেন্ডের ব্যাপারে উল্টোপাল্টা কথা বলতে? আজে বাজে কথা বলো বা সত্যি কথা, সত্যিটা কিন্তু এটাই যে ওরা দুজন এখানে নেই। শুনুন, আপনি না বাজে কথা বলা বন্ধ করুন। আমি যাচ্ছি ওদের খুঁজতে, আপনি চাইলে আমার সঙ্গে আসুন। কেউ আছে? যতক্ষণ না বাইরে থেকে কেউ দরজা খুলছে, আমাদের দুজনকে অপেক্ষা করতে হবে। ওয়েটই তো করছি এতক্ষণ ধরে, আর করছিটা কি? কেউ যদি জানতেই না পারে যে আমরা এখানে আছি, তাহলে কি হবে? কি আর হবে? এখান থেকে 5 ফুট 4 ইঞ্চি না 6 ফুট 2 ইঞ্চি দুটো বড় 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 কুলফি বেরোবে বাইরে, আর কি হবে? হাসি পাচ্ছে, হাসি পাচ্ছে। ঠান্ডা লেগে গেলে না বুঝতে পারবি। আরে দাদা, কেউ আছেন? এখান থেকে বাইরে বেরোনোর কোনো রাস্তা নেই। এখানে আর যদি কিছুক্ষণ থাকি না, তাহলে সব শেষ। মানে আমরা শেষ।
আরে কেউ তো দরজাটা খুলে দাও ভাই। ঠিক আছে, এবার যা হওয়ার হবে। ভয় পেলে চলবে না। ঠিক বলেছিস, কিন্তু ঈশান তুই ঠিক আছিস? হ্যাঁ, এই কিছুক্ষণের জন্য হলো আমরা দুজন এটা ভুলতে পারবো না আমাদের মধ্যে কি হয়েছিল। তুই ঠিক আছিস? এই টাকা এরকম কি হতে পারে নম্রতা, যে কিছুক্ষণের জন্য হলেও আমরা আবার আগের মতো ঈশানা নম্রতা হয়ে যাই? ঈশান, এটা ভুল ঈশান। যখন আমাদের মধ্যে আগের মতো কিছুই বাকি নেই, তাহলে কি করে আগের মতো থাকতে পারি বল? তাছাড়াও এখন আমাদের জীবনে অনেকে আছে যাদের কথা আমরা কিছুতেই ভুলে যেতে পারি না। জীবনে ঠিক ভুলটা কি সবকিছু নাকি? জীবন যখন আমাদের সাথে ভুল করার আগে কিছু ভাবিনি, তখন আজকে আমরা তো ঠিক কাজ করছি। আমরা কেন ভাববো? এই মুহূর্তটা ক্ষণস্থায়ী নম্রতা, এই জীবনটা খুব ছোট নম্রতা। আমার মনে হচ্ছে কেন কিছু হারিয়ে যাচ্ছে। আমার জন্য না হলেও নিজেদের স্বপ্নের জন্য। আমাদের জীবনটা একটা স্বপ্নের মতো নম্রতা, যেই স্বপ্নটা আমরা কখনো পূরণ করতে পারবো না। আজকের এই কঠিন সময়টা একটুখানি বেঁচে তো নিতে পারি আমরা, স্বপ্নটাকে এক মুহূর্তের জন্য বাঁচিয়ে রাখতে পারি। তাতে তো কোনো ভুল নেই না? নাকি ওতেও ভুল আছে? বল। আরে হ্যাঁ রে বাবা, যাচ্ছি তো। আরে একটু ওয়েট তো কর, এক্ষুনি পৌঁছে যাবো। মা, এত নিচে গিয়ে যাচ্ছ কোথায়? শপিং করতে যাচ্ছি। তার আগে আমার জন্য গরম গরম কফি বানিয়ে নিয়ে এসো, উইদাউট সুগার। ওকে। একটা কোল্ড স্টোরেজে কোনো মানুষ কতক্ষণ বেঁচে থাকতে পারে? দূর, আমি এসব নিয়ে কেন টেনশন নিচ্ছি? আমি কি কাউকে মারতে চাই নাকি? শুধু ওদের অল্প করে শক দিতে চাই। আর এতক্ষণে হিয়া নিশ্চয়ই শক পেতে শুরুও করে দিয়েছে। খুব তাড়াতাড়ি 440 ভোল্টের বিশাল বড় একটা শক পেয়ে যাবে। এক্সকিউজ মি, আপনি একে কোথাও দেখেছেন? এক্সকিউজ মি, আপনি কোথাও দেখেছেন একে? আশেপাশে কোথাও দেখেছেন? কোথাও পাওয়া যাচ্ছে না ওদেরকে, আর এখানে কেউ বলতে পারছে না ওরা কোথায় গেছে। এই সব কিছু না আপনার জন্য হয়েছে। আপনি কেন আমাকে বাইরে নিয়ে এলেন? কেন ওদেরকে একা ছাড়লেন বলুন তো? আমি আপনাকে বলেছিলাম নম্রতাকে দেখলে ঈশানের কোনো কন্ট্রোল থাকে না নিজের ওপর। এই সব কিছু এখন আপনার জন্য হলো। এখন কোথায় খুঁজবো আমরা ওদেরকে? কি হবে বলুন তো? হয়ে গেছে তোমার? নম্রতা, তুই ঠিক আছিস তো? যে গল্পটা শেষ হয়ে আসছে তাতে নিজের ভালোবাসার সমাপ্তিটা লিখে দে। যাতে কোনো ব্যথা, কোনো কষ্ট
কোনো গিল্ট থাকবে না। যেখানে শুধু ভালোবাসা থাকবে, আনন্দ থাকবে, স্নিগ্ধতা থাকবে, কোনো রকম ভুল বোঝাবুঝি থাকবে না। নম্রতা, অন্তত আজকের দিনে আমাদের অসফল ভালোবাসাকে পূর্ণতা দিয়ে যাই। অন্তত এটা তো মনে হবে না যে এই ভালোবাসা অসম্পূর্ণ রয়ে গেল। তুই দেখ, আজ তোর চোখে কত ভালোবাসা, কত খুশি তুই আজকে। মনে হচ্ছে আজকে যেন তোর পুনর্জন্ম হয়েছে। তোর খুশি দেখেও তো মনে হচ্ছে তুই 100 বছর বাঁচবি আর আমাকে ভালোবাসবি। 100 বছর? এত ঠান্ডা লাগছে যে আমার মনে হচ্ছে 5 মিনিটও নেই আর হাতে। হিয়া মা, আমি তোকে ফোন করতেই যাচ্ছিলাম। তোরা এখনো ফিরলি না কেন? আর নম্রতা কোথায়? খুব চিন্তা হচ্ছে। না না দিদা, আমি তো এটা বলতেই ফোন করেছিলাম। আমরা সবাই ঠিক আছে এখানে। আমরা আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। মিস্টার সর্বরাজ আমাদেরকে বাড়িতে ড্রপ করে দেবে। চিন্তা করো না তোমরা। হ্যাঁ, আসছি। বাই, টেক কেয়ার। ঠিক আছে মা। ঈশান, তুমি প্লিজ কল করো। যেখানেই আছো আমাকে প্লিজ কলটা করো। तू है खुदा तू इबादत मेरी, तू है मोहब्बत तू किस्मत मेरी। बारियां बारियां जान बारियां, बारियां बारियां जान बारियां, हारियां हारी तुझ पे दिल हारियां, रंग तेरे उम्र भर उड़ा दिया, তোর অবস্থা খারাপ হচ্ছে, ওকে ডিস্ট্রাক্ট করতে হবে। ওই, তোর মনে আছে আমরা ছোটবেলায় স্কুলে এভাবে বসে ওইটা খেলতাম ছোটবেলায়? অ্যাটলাস মনে আছে তোর? জানি না হঠাৎ করে কেন মনে পড়ে গেল। যেখানে আমি জিতে যেতাম আর তুই হেরে যেতিস। তুই জিতিস, আজকে আমি জিতবো। চল একটা কাজ করি, শুরু করি। ডি দিয়ে দিল্লি, আইসল্যান্ড, ডি দিয়ে ডেনমার্ক, কেটে কুয়ালালামপুর, রদিয়া রান্নাঘর। ঠিক বলেছি না? তোর জিওগ্রাফি আজ খুব উইক রে। স্কুলে যখন আমি জিজ্ঞাসা করতাম মনে আছে তুই কি বলতিস? তুই বলতিস নম্রতা। আমি তো শুধু তোর বাড়ির রাস্তাটাই চিনি। ভুল কি বলতাম আমি? ঠিকই তো বলতাম আমি। আমার পুরো পৃথিবীটাই ওই রাস্তায় ছিল। তো এটাই বলতাম তো আমি, তোর বাড়ির রাস্তা ছাড়া আর কিছু মনেই থাকতো না।
তুই গেম গেম খেল, ঠিক আছে? আর দিয়ে আর দিয়ে রায়পুর রায়পুর রায়পুর। আবার 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 আসছে। আমি ভাবছি, ঠিক আছে? তুই বলে দিস না। আর দিয়ে আমি বলি না 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 না, ঠিক আছে, বল বল। আর দিয়ে রামপুর। দেখলি তুই আমাকে আবার হারিয়ে দিলি। আমি ভাবছি আমিও ভাবছি। তুই দাঁড়া 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 দাঁড়া। আর দিয়ে হয় হ্যালো, হে গেম এখনো পুরো আর দিয়ে রুটি তরকারি আর রং মশলা আর দিয়ে রোদ্দুর, হ্যাঁ, আর দিয়ে রানওয়ে ব্রাইট। কফি সাথে আর কিছু চাই? হ্যালো হ্যালো চেরি বৌদি, ঈশান নম্রতা বাড়ি পৌঁছে গেছে তো? নম্রতা আর ঈশান, তোমরা সবাই তো লাঞ্চ করতে গিয়েছিলে তাই না? এক সেকেন্ড, কি হয়েছে? হিয়া, ঈশান নম্রতার সাথে পালিয়ে গেছে? আমি বলতে চাইছি যে ঈশান আর নম্রতা ঠিক আছে তো? যেটা জিজ্ঞাসা করা হয়েছে সেটার উত্তর দিন। ঈশান নম্রতা বাড়িতে কি আছে না নেই? না, ব্যাপারটা একটু কমপ্লিকেটেড মনে হচ্ছে। ব্যাপারটা যদি আপনার কমপ্লিকেটেড মনে হচ্ছে তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিটি বাজাচ্ছেন কেন আপনি? আরে তা কি করব আমি? ওরা দুজন বাচ্চা নাকি? যেখানে গেছে নিজেদের ইচ্ছেতেই গেছে, আর এখনো ফিরে আসেনি। আচ্ছা, এমনটা নয় তো যে ওদেরকে কেউ কিডন্যাপ করে নিল? আমরা এখানে কেন? ঈশান চোখ খোল ঈশান। ঈশান ওঠ। চোখ বন্ধ করিস না, চোখ বন্ধ করা যাবে না। আমি আবিরকে ইনফর্ম করে দিয়েছি, ও বাকি সমস্ত পুলিশ স্টেশনে ইনফর্ম করে দেবে। আর আবির ওদের ফ্রেন্ড সার্কেলেও ইনফর্ম করে দেবে। আমার সত্যি জেনুইনলি এবার খুব টেনশন হচ্ছে। কে জানে দুজন কোথায় চলে গেল। আমি আপনাকে বারবার বলেছিলাম ওদেরকে একা ছেড়ে যাবেন না, কিন্তু আপনি আমার একটা কথা শুনে এসব কি হচ্ছে? কেউ বলবে আমাকে ওরা দুজন কোথায়? সবাই ঠিক আছে তো? তোমরা কি করে ওদের নিজেদের চোখের আড়ালে যেতে দিলে বলো তো? নতুন মা, আমি জানি আপনার জন্য একটু কঠিন, কিন্তু তাও দয়া করে শান্তি বজায় রাখুন। ঈশান, যদি আমার কিছু হয়ে যায় তাহলে দাদু দিদাকে বলিস আমাকে ক্ষমা করে দিতে। আর রেণুকা আন্টিকেও বলিস ক্ষমা করে দিতে। আমাকে সর্বরাজকেও। তুই চিন্তা করিস না, আমি কি সবাইকে বলে দেবো। তুই আবার পালাচ্ছিস? কোথাও যাচ্ছিস তুই? পালিয়ে একটা কথা বলবো, তুই আর চেষ্টা করলেও এখান থেকে পালাতে পারবি না। আপনি এখানকার ম্যানেজার? হ্যাঁ। তাহলে গোটা রেস্টুরেন্টটা সার্চ করেন, ওরা নিশ্চয়ই এখানেই আছে। গোটা রেস্টুরেন্ট ম্যাম? কেন রে, কোনো সমস্যা? একটা মেয়র এসপি উধাও হয়ে গেছে এখান থেকে। তাড়াতাড়ি কর, চল। চলো 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 চলো। দাঁড়াও, এখানে কি আছে? এটা তো কোল্ড স্টোরেজ। স্যার, এখানে আমরা ফল আর সবজি স্টোর করি। আরে খোলো এটাকে, আমি দেখতে চাই। এবার জমবে মজা।
ঈশান, নম্রতা, নম্রতা, ঈশান! ঈশান! নম্রতা, ঈশান! নম্রতা। হে উপরওয়ালা, আমার সব প্ল্যান ফ্লপ হয়ে গেল। ঈশান, চোখ খোলো প্লিজ। নম্রতা ঠিক আছে, নম্রতা। নম্রতা, টেম্পারেচার এখন নর্মাল। উপরওয়ালাকে অশেষ ধন্যবাদ, সব ঠিক আছে। কিন্তু তুই ওখানে গেলি কি করে ঈশান? যা হওয়ার ছিল মা সেটা হয়ে গেছে। আমি ঠিক আছে, তুমি এত চিন্তা করো না। কিন্তু এসব হলো কি করে, আর তোরা ওখানে কি করছিলি? ওই অ্যাকচুয়ালি আমার পরিচিত একজনকে দেখেছিলাম ওখানে, আর ওনার পিছু পিছু কোল্ড স্টোরেজের দিকে চলে গেছিলাম। আর তখনই ঈশানও চলে এলো, কিন্তু যখন বেরোতে গেলাম ততক্ষণে ডোর লক